আজকে আমরা চললাম একদিনের ট্যুরে মৌসুমী আইল্যান্ড। আমরা গিয়েছিলাম গত সপ্তাহে একদিনে মৌসুমী আইল্যান্ড ঘুরতে। বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে, নীল জল, চরে নৌকো রয়েছে, ফুরফুরে হাওয়া, একটা আনন্দ অনুভূতি সৃষ্টি করে। তারপরে আমরা যে ক্যাম্পে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম সেই ক্যাম্পেই দেখাবো। বেশ সাজানো গুছানো ছিমছাম ক্যাম্পটি। আমার কন্যা তো দোল খাওয়া শুরু করে দিল ক্যাম্পটিতে গিয়ে। তারপরে আমরা বলছি কিভাবে যাব। ধর্মতলা থেকে প্রায় ঘন্টায় ঘন্টায় নামখানা যাওয়ার জন্য বাস ছাড়ে। আপনারা চাইলে বাসে যেতে পারেন, সময় লাগে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা। আর যদি ট্রেনে যেতে চান, আমার মনে হয় সবচেয়ে ভালো ট্রেন হবে 7:15 নামখানা লোকাল শিয়ালদা থেকে ছাড়ে, এটা গিয়ে পৌঁছে 10:10। শিয়ালদা থেকে নামখানার দূরত্ব প্রায় 102 কিলোমিটার। যদি ট্রেনে যান মোটামুটি 32টা মতো স্টেশন পড়বে। নামখানা থেকে এসে অটো বা টোটো নিয়ে যেতে হবে 10 মাইল বাজার। নামখানা থেকে 10 মাইল আসতে মোটামুটি 20 থেকে 30 টাকা মতো নেয়। সেখান থেকে 15 টাকা মতো নেয় এক টোটো বা ভ্যান ধরে আপনাকে যেতে হবে ঘাট। তো দুপাশে পরিবেশ এখানে যথেষ্ট সুন্দর, গ্রাম্য পরিবেশ। এই গ্রাম্য পরিবেশ থেকে আপনারা এবারে ঘাটে গেলাম। ঘাটে মোটামুটি 10 টাকা মতো নেয় এপার থেকে ওপারে যাওয়ার জন্য। আপনাকে মৌসুমী আইল্যান্ড যেতে গেলে নদী পেরোতেই হবে। মিনিট 10 সময় লাগে নদীটা পেরোতে। ছোট নদী, খুবই ছোট নদী। 10 টাকা নেয়, আবার রিজার্ভ করলে 100 টাকা মতো নেয়। এখানের দৃশ্য বেশ সুন্দর, প্রচুর জল, চারিপাশে সবুজ একটা সীমারেখা দেখা যায়। তো আপনাদের যাদের নৌকো চড়ার অভিজ্ঞতা আছে তারা তো ভালো লাগবেই। আর তাছাড়াও একটু ধৈর্য ধরে বসতে হয়, বা নৌকো ভর্তি হলে তবেই ছাড়ে। তবে ছুটির দিনে পর্যটকদের আনাগোনা বেশি হলে নৌকো কিন্তু প্রায় 5-10 মিনিট অন্তর অন্তর ছাড়তে থাকে। তবে 25শে ডিসেম্বর আমরা একবার গিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু নৌকোর জন্য আমাদের 2 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হয়েছিল। কারণ এখানে নৌকো সার্ভিস বা ফেরি সার্ভিস যেটাকে বলা হয় খুবই লিমিটেড, ছোট। তো সেখানে বড় পরিমাণে যদি পর্যটক যায় সেখানে তাদের একটু অপেক্ষা করতে হয় ফেরি সার্ভিস পাওয়ার জন্য। এবারে কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম ঘাটে। নৌকো পারাপার হয়ে গেছে, ওই ঘাটে আমরা নামবো। ঘাটের পাশে দাঁড়িয়ে আছে দেখুন বড় বড় মাছ ধরার ট্রলার। এই ট্রলারগুলো রাত্রে মাছ ধরতে যায়, একাধিক দিন জলে থাকে, 1 দিন 2 দিন 3 দিন, কেউ 7 দিন পর্যন্ত জলে থাকে। এবং এই ট্রলারের যে খোল আছে সেখানে মাছ ভর্তি করে 2-4 দিন বাদে ফিরে আসে। এবার ঘাট থেকে নেবে আপনাকে আবার টোটো ধরতে হবে। এই টোটো নেবে 25 টাকা। এই টোটো করেই আপনাকে যেতে হবে ক্যাম্পগুলো। এখানে অজস্র ক্যাম্প গড়ে উঠে গেছে। মোটামুটি ক্যাম্পগুলোতে তাঁবুর ভাড়া নেয় 1200 টাকা, যেখানে আপনি 2 জন থাকতে পারবেন। আর কোনো ক্যাম্প আরেকটু বেশি নেয়, 1300, 1400, 2000। এদিকখান থেকে আপনি এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকে আপনি 2 জায়গায় যেতে পারবেন। একটা হচ্ছে পাতিবনিয়া আর একটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। চলুন আজকে মৌসুমী আইল্যান্ড যাই, পরের সপ্তাহে আপনাদের পাতিবনিয়াটা ঘুরে দেখাবো। গ্রাম্য পরিবেশ, যেতে বেশ ভালোই লাগে। আমরা যারা শহরে থাকি তাদের তো এই পরিবেশ খুবই ভালো লাগে। দুপাশে বেশ কিছু মাটির বাড়ি দেখা যায়। এবার আমরা এসে পৌঁছলাম
আমরা যে ক্যাম্পে কিছুক্ষণ সময় কাটাবো, 3 তারা ক্যাম্প, এই রাস্তার ধার থেকে ওই গলি দিয়ে আমরা ঢুকেছিলাম। এই হলো সেই 3 তারা ক্যাম্প, বেশ সুন্দর সাজানো গোছানো। প্রসঙ্গত বলে রাখি, আমরা কিন্তু এখানে থাকিনি, আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম শুধু দুপুরের খাবারটি খাওয়ার জন্য। তো পার হেড আমাদের পড়েছিল 300 টাকা, এবং 300 টাকা এনারা যথেষ্ট ভালো পরিমাণ খাইয়েছেন এবং যথেষ্ট এনারা আপ্যায়ন করেছেন। 300 টাকায় কি খাইয়েছেন আমি জাস্ট বলি। দুপুরবেলা এসেছিলাম আমরা, গ্রিন স্যালাড, ভাত, আলু ভাজা, একটা সবজি, চিংড়ি মাছ, বেশ বড় সাইজের চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড় আর একটা মুখশুদ্ধি ছিল, এবং যথেষ্ট পরিমাণ মতো দিয়েছিল এবং যথেষ্ট আপ্যায়ন করেছিল। এই যে ভিউটা দেখছেন, আমরা যেখানটা খেতে বসেছিলাম সেখান থেকে ক্যাম্পটাকে এরকমই দেখায়। তো এই ক্যাম্পগুলো মোটামুটি কথা বলে জানলাম 1200 টাকা লাগে, এবং পার হেড যে তাঁবু দিকগুলো দেখছেন, এখানে 2 জন করে থাকতে পারে, এবং ভেতরে বালিশ রয়েছে, গায়ে দেওয়ার যে চাদর দেওয়া হয়, এছাড়াও ওই মাঠ হাট মতো রয়েছে। এবার আমরা ক্যাম্প থেকে একটু সমুদ্রের দিকে যাচ্ছি। এখানে দেখুন প্রচুর পর্যটক বসে রয়েছে এবং নিজেদের মতো আনন্দ করছে, দারুণ লাগছে। এই কাঠের সিঁড়ি দিয়ে নেবে আমরা ওই সৈকতে চললাম। সৈকতে লোকজনের আনাগোনা কিন্তু বেশ কম, দীঘা বা পুরীর মতো ভিড়ভাড়টা নেই। যারা নিরিবিলি ভালোবাসেন তাদের জন্য যথেষ্ট পরিমাণ। এখানে প্রচুর ক্যাম্প রয়েছে পাশাপাশি। ছুটির দিন বা বিশেষ উৎসবের দিনগুলো, শনি রবিবার, মানে ক্যাম্পগুলো মোটামুটি ভর্তি হয়ে যায়। আগে থেকে বুকিং না করলে ক্যাম্পে গিয়ে বুকিং পাওয়া মুশকিল হয়ে যায়। তো আমরা 3 তারা ক্যাম্পে এসেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। ক্যাম্পটি বেশ ভালোই লেগেছে, ওনাদের আপ্যায়নও খুব ভালো। তো এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি বেড়াতে বেরোলাম। এই বেড়াতে বেরোলাম এখানটা যে সমুদ্র বা নদী যেটা বলেন, যেটা দেখা যাচ্ছে, খুব কম পর্যটক, 3-4 জন আমরা দেখলাম চান করছে। গোটা 30 ক্যাম্প রয়েছে বোধহয়, মনে হয়, আমি গুনিনি, তো দেখে মনে হলো গোটা 30 ক্যাম্প রয়েছে, 3-4 জন চান করছে। আর মোটামুটি যারা ক্যাম্পের মধ্যেই আনন্দ করছে। আর দূর থেকে বড় বড় নৌকা, মাছ ধরার নৌকা এখানে দেখা যাচ্ছে। এইখানকার এলাকার যে লোকজন আছে তাদের বেশিরভাগেরই মানে পেশা হচ্ছে ফিশিং বা মাছ ধরা। তো আপনি এই ক্যাম্পগুলোর পেছন দিক থেকে যেদিকেই যাবেন দেখতে পাবেন জাল, মাছ ধরার কাঠি সব পড়ে রয়েছে, এবং তাদের প্রিপারেশন চলছে মাছ ধরার জন্য। বেশ জায়গাটা বেশ ভালো, খুব সুন্দর হাওয়া চলছে, একটা আনন্দদায়ক পরিবেশ। আমরা এই নৌকাটার উপর উঠে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম বসে। বেশ কিছুটা হাঁটতে গেছিলাম এই চর ধরে, বেশ ভালোই লাগে হাঁটতে। তো একদিনে আমরা যেহেতু কভার করেছি, আমরা যেহেতু রাত্রে থাকিনি, সেহেতু রাত্রির যাপনটা আমরা করিনি এখানে। রাত্রির জীবনটা এখানে রাত্রে জানতে পারলাম বারবিকিউ হয় এবং ছোটোখাটো পার্টি মতো হয়, এই প্রত্যেকটা ক্যাম্পেই হয়। মোটামুটি এদের বারবিকিউ পার কেজিতে নেয় 600 টাকা মতো। বারবিকিউ অ্যারেঞ্জমেন্ট প্রত্যেক ক্যাম্পেই দেখলাম। তো এই হলো পরিবেশ। এই প্রত্যেকটা ক্যাম্প দেখছেন, ক্যাম্পেই মোটামুটি সবাই আনন্দ করছে, সৈকতে খুবই কম লোক। আর যেটা বলছিলাম, এখানকার লোকেদের বেশিরভাগই পেশা মাছ ধরা। এই দেখুন মাছের জাল, আরকাঠি, সমস্ত কিছুই রাখা রয়েছে, এবং ওখানে মাছ ধরার যে ট্রলার সেগুলোও রয়েছে, এবং এগুলো নির্দিষ্ট সময় পর সমুদ্রে যাত্রা করে মাছ ধরার জন্য, এবং একটা টাইমের পর আবার ফিরে আসে। এই যে সাদা মতো দেখছেন, এগুলোকে জালটাকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। জালটার নিয়ম হচ্ছে একটা দিক ডুবে থাকবে, একটা দিক ভেসে থাকবে, যাতে জালটা পুরো। মৌসুমী আইল্যান্ড
ঘোরা আজকের মতো কমপ্লিট। আমরা আবার টোটো করে এসে নদীতে নৌকো ধরলাম। এবারে নৌকো কিন্তু পুরো রিজার্ভ করে নিয়েছি। নৌকো নিলাম, রিজার্ভ নিলেও 100 টাকা এপার থেকে ওপার যেতে, পুরো নৌকোটা। তো আমি আপনাদের বন্ধু অয়ন পরের সপ্তাহে আবার নতুন কোনো ডেস্টিনেশান নিয়ে আসবো। সঙ্গে থাকুন। চ্যানেলটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন কোন জায়গা দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের মতো আসি, ধন্যবাদ।